প্রিয় বন্ধুরা, সেদিন গিয়েছিলাম পরিবার সহ প্রসাদ খেতে। অষ্টপ্রহরের কীর্তনের সময় দুবেলা প্রসাদ খাওয়ানো হয় মানুষকে। সেই প্রসাদ খাওয়ানোর জন্য আমরা গিয়ে বৈঠকে বসলাম। তো সবাই বসতেছে, তো আমার একটু ইচ্ছে হলো যে একটু ভিডিও নিয়ে নিই। তাই সকল ভিডিও এরা সবাই আমার গ্রামের লোকজন, আত্মীয় পরিজন, বেডডোবা অষ্টকালী নীলা কীর্তন বা নাম কীর্তনের প্রসাদ গ্রহণের এই দৃশ্য। তো এখানে আমার বোনের বাড়ি, সেখানে গিয়েছিলাম আমার ভাগিনা আমার ছেলেদের সাথে একসাথে বসে প্রসাদ খাচ্ছি। তো আমার কাছে অনেক লোকের সমাগম ভালোই লাগলো। তো সেই সমাগমের ভিডিওটা আমি একটু নিলাম। সবাই প্রতিযোগিতাপূর্ণভাবে এসে বসতেছে, সিট পাওয়াটাই কোনো কোনো সময় একটু টাফ হয়ে দাঁড়ায়। তো আমরা একটু আগে গিয়ে বসে পড়েছি। তো বসে আমরা প্রসাদ খাওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের জন্য প্লেট ধোয়া হচ্ছিল। প্লেট অপরিষ্কার, কারণ এক বেশ খাওয়া দাওয়া হয়েছে, প্রসাদ গ্রহণ করেছে। তো তাদের আবার নতুন করে প্লেট ধুয়ে বসিয়ে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। এই জন্য কর্মমুখর অন্যান্য ভাইয়েরা, এখানে দাদারা যারা কর্মব্যস্ত আছে, তারা সবাই এই কর্মব্যস্ত অবস্থায় তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে নিরঙ্কুশ। এটা কোনো স্বার্থের জন্য না, এটা ধর্মীয় বিষয়। ধর্মের উপর বিশ্বাস রেখে এবং ধার্মিককে রক্ষা করে এই নীতিতে আমরা চলে প্রত্যেকটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটা অনেক ব্যয়বহুল, কারণ এখানে কতজন খাবে, কতজন আসবে, এটার কোনো লিস্টিং নেই বা নাম ঠিকানা নেই। এখানে জাস্ট কে আসলো কে না আসলো এদিকে কোনো খেয়াল করা হয় না। এখানে বৈঠক হিসাব করে কতটি হতে পারে সেই হিসাবে এস্টিমেট করে এরা খাবার আয়োজন করে। তো সামনে দিদিরা বসে আছে, এরা পাড়ারই, ভাস্তি লাগে কেউ দিদি লাগে। তো এরা সবাই বসে প্রসাদ গ্রহণ করবে। এদিকে দৌড়াদৌড়ি করে পরিবেশনকারীরা খুবই ব্যস্ত। অনেকের আবার মানসিক থাকে যে আমি অষ্টপ্রহরের প্রথম দিন বা দ্বিতীয় দিন খাবার দিব। তো সেই খাবারে অনেকে মানসিক খরচ দেয়, কেউ আবার খাবার পরিবেশনের জন্য আসে। তো এইভাবে চলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া এক পর্যায়ে শেষের দিকে। তো সেই শেষের খাওয়া দাওয়ার ভিডিওটুকু একটু নিলাম। এবং ভাত দেওয়ার জন্য আসছে, আমি ভাত একটু প্রসাদ একটু নিলাম, সেই পাশাপাশি একটু ডাল প্রসাদ নিব, তারপরে বসে বসে খাবো। আমার পাশে আমার ছোট ছেলে আছে, পাশে দুটি ভাগনা, ওরাও নিতেছে। এইভাবেই চলে আমাদের প্রসাদ খাওয়া এবং প্রসাদ গ্রহণ করলে আমার খুবই ভালো লাগে। কীর্তনের প্রসাদটা আমি সাধারণত গ্রহণ করি এবং এখানে যাই নিত্যনৈমিত্তিক। তো এলাকার মানুষ যে যত ধনী থাকুক, প্রত্যেকের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে প্রসাদ গ্রহণ করার। তো আমি তার ব্যতিক্রম নই। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।